চরম শাস্তি দিবেন, চরম শাস্তি। আপনারা সাংবাদিকরা যদি পারেন এইটুকু অন্তত পক্ষে করেন, আর ছবি উঠে করেন না, এইটুকু করেন। একদম নিকৃষ্টতম শাস্তি, যেটা আমার সন্তানটা যেমন কষ্ট পায়া দুনিয়া থেকে গেছে, এইরকম কষ্ট দিয়ে ওই মেয়েটা যেন আর কারো সংসার সে করতে না পারে। শাস্তি দেন আপনারা পারবেন, আপনারা পারবেন। মেয়েটা শাস্তি, ও ও এমনিতে শাস্তি পেয়ে যাবে। ও ওই ছেলেটাও জড়িত, ওই ছেলেটা যেহেতু তার হাজব্যান্ড, সে তো জড়িত, কিন্তু ওই মেয়েটাকে এমন শাস্তি দেন আর কোনো পুরুষ মানুষকে এইভাবে যেন কারো সংসার যেন ধ্বংস না করে। আমরা থানায় কথা বলছি যে ওরা আসতে দিচ্ছে না, ছেলেটাকে দেখতেও দিচ্ছে না। ছেলেটা কিন্তু কথা বলতে পারে, হ্যাঁ ছেলেটা বড়, কিন্তু ওই ছেলেকে আমাদের সাথে দেখাও করতে দিচ্ছে না। এখন অনেক কথা বলার পরে আলবি আসতে দেয় নাই, মানে আলবি ওখান থেকে নিষেধ করছে। আচ্ছা যাই হোক, কিন্তু ওর দেবর নিয়ে আসতে চাইছে, কিন্তু আলবি নাকি তার মাকে নিষেধ করছে বাচ্চাকে দিতে। সে সরাসরি সে সাথে করে নিয়ে আসবে না। এখন অনেক সময় বলছে, সকালবেলা বলছে যে আমরা নিয়ে আসবো, কোনো বাচ্চার যেন কোনো সমস্যা না হয়। আমরা বলছি কোনো ভয়ের কিছু না, আমাদের কাছে বাচ্চাটা থেকে অভ্যস্ত আছে, ও চিনে আমাদের সাথে ও কমফোর্ট ফিল করে, নিয়ে আসো। এখনও আসে নাই, এখন কত দূর জানি না, হয়তো বা আসবে। আইন একটা তো জানেনি যে এই ধরনের ঘটনায় ইডি কেস তো এমনিতেই হয়। এরপরে আমরা কিছু আলামত পেয়েছি, দেখছি, বুঝে আমরা থানার ওসি সাহেবের সাথে কথা বলছি। ওসি সাহেবও দেখে বলছে যে ঠিক আছে, আমরা কিছুটা এটা পল্লবী থানা অধীনে। তো তখন বলছে যে আপনারা একটা কিছু একটা করেন, দেখেন। আমরা এই পর্যায়ে আসি আর কি, সব মানে আমরা এভিডেন্সগুলো কালেকশন করতেছি। ও এমন একটা মেয়ে, এত ভালোবাসতো। আলবির কোনো নেগেটিভ কোনো কথা আমার ফ্যামিলিকে কাউকে সে জানায় নাই, এত ভালোবাসতো সে। মানে তার না, শুধু ভালোবাসার কারণেও না, এর একটা বিষয় ছিল যে আমরা এই বিয়েতে আমরা রাজি ছিলাম প্রথম দিকে রাজি ছিলাম না। ওরা আমি জানি, মানে আমার বাসাতেও অনেক দিন ছিল, তো ওর আচরণ বুঝতাম। ও এদিকেও বলতে পারছে না, আবার আমরাও যেহেতু মেনে নিচ্ছি না। ওরা ওই আলভির মা ওকে খুব মানে করছিল, প্রভোগ করছিল যে তোমার কোনো সমস্যা নেই, তুমি চলে আসো, এইভাবে করে ওরা পালাইছিল আর কি। সেই সময় আলভির মা জানতো, ওরা সবাই জানতো। অনেক দিন আমরা মেনে নেই নাই। তারপরে ওরা অনেক দিন পরে, কয় মাস পরে আমার বাসায় তো প্রথম আসলো, তাই না? ওই যে রাগারাগি, মানে একটা অভিনয়ই করলো। ওরা বুঝতে পারলাম যে আমার শাশুড়ি আমার খুব অশান্তি করতেছে, আমি আর ওখানে যাব না। আমরা তখন মেনে নিই নাই, কিন্তু আমরা খালু তো, বাবা মা নাই। তখন আমার বাসায় মিরপুর ছিল, ও আমার বাসায় আসছিল, আমার বাসায় এসে কিছুদিন ছিল। তারপরে আবার ওকে আসলে ওইটা ছিল যে আমরা বললাম আচ্ছা ঠিক আছে, ভালো হয়েছে, চলে যাও। কিন্তু পরবর্তী দেখলাম ওইটাও আমাদের মন গলানোর জন্য এটা করছিল। তারপরেই ওই ফ্যামিলির এটা একটা কনস্পিরেসি ছিল আর কি। তারা আবার ইকরাকে, এবং যখন দেখলো যে এরা নর্মাল হয়েছে, তখন আমরাও আর আসলে বুঝাই সুঝাই আর কিছু করার নাই, মেনে নাও, এভাবে আমরা মেনে নিয়েছিলাম। তো এই যে একটা মানে ও তো ম্যাচিউরড মেয়ে, ট্যালেন্ট মেয়ে। আর সত্যি কথা বলতে কি, যে আলভি এবং ওরা যখন একটা সম্পর্ক ছিল, এই ইকরা কিন্তু আলভির থেকে অনেক বেশি ট্যালেন্ট আমাদের কাছে মনে হয়েছিল। কিন্তু আমাদের ফ্যামিলি তো এই ধরনের না, তাকে এই পথে আমরা আসলে যেতে দিতে চাচ্ছিলাম না। এই জগৎটাকে আমরা খুব ভালো চোখে দেখি না, আমরা তো আরও হিস্ট্রি জানি। সেই কারণে আমার মেয়েটা আর কি এই জায়গায় এই এক্সপ্লোর করতে পারে নাই, ও সচেষ্টও হয় নাই যে না ঠিক আছে, আমরা কিছুটা হলেও রক্ষণশীল ধরনের চেষ্টা করি। ও ওই পথের থেকে ও আসছে, কিন্তু ওর স্বামীকে তো আর আমরা বাধ্য করতে পারি না বা করতে পারি না। তারপরেও আস্তে আস্তে এই পথেই মানে ওরা অ্যাডাপ্ট করে নিল ওদের কালচারটা। আমরা আর কিছু এরপরে আর বলতে পারি না, আমরা অ্যাজ ইউজুয়াল চলছিলাম। তো এর ভিতরে যতটুকু বুঝতে পারছি, জানি, আমি ব্যাংকে চাকরি করি, ওই আলভির শাশুড়িও আমার চেম্বারে আসছে, ও একটা ইন্স্যুরেন্স কোম্পানিতে চাকরি করে। আমাদের কাছে খুব ভালোভাবে ভালো কথা বলতো।
আমরা মনে করছিলাম যে খুবই ভালো, সে সুখে আছে, এই আছে, কিন্তু ভিতরে ভিতরে এই যে প্রবলেম, আমরা এটা প্রবলেম ওই যে বলছে যে কিছু জানে না, মানে জানতাম কিন্তু আমরা ধরেই নিতাম এটা নর্মাল, ওদের আচরণ এই জগতে থাকলে এটা নর্মাল, এটা এটা আমরা ধরে নিতাম। কিন্তু এখন না বুঝতে পারছি যে এর ভিতরে অনেক বড় কিছু, ওর আর অনেক সহ্যের কষ্ট। বাইরে চলে গেছিল। ও হ্যাঁ, অনেক কষ্ট পাচ্ছিল, আমরা কেউ বুঝতে পারি নাই। ওই ওর বান্ধবীদের সব এই মেসেজ দেখে এখন বুঝতেছি যে বান্ধবীরা সবাই মেসেজগুলো ফেসবুকে দিয়ে দিছে। এখন বুঝতেছি যে কত কষ্ট সে লিখে গেছে ওর বান্ধবীদের কাছে, কিন্তু আমাদের কাছে কিছু বলে নাই, আমাদের কাছে বলে নাই। সব বান্ধবীদের কাছে মেসেজে লিখছিল, ওরা সব ফেসবুকে দিয়ে দিছে যে সে এত কষ্ট পাচ্ছিল, কিন্তু আমরা তাকে সাহায্য করতে পারি না, আমাদেরকে বলে নাই, আমাদের সাথে শেয়ার করে ও নাই। বেশ কিছুদিন আগে একবার মানে মেসেজ করে বলছিল যে আমি আসলে ভুল করে ফেলছি, তোমাদের কাছে মাপ চাই, আমার আর কোনো উপায় নেই, আমার ডিসিশনটা খুবই ভুল ছিল, এ ধরনের কথাবার্তা বলছিল। না, ফোনে ফোনে ওই এই এটাও বেশি দিনের না, হয়তো 6 মাস 7 মাস হবে, এর ভিতরেই ওর স্ট্রাগলটা আসলে চলতেছিল, যা বুঝতে পারলাম। আমরা মনে করছি কি যে পারিবারিক তো অনেক রকমের প্রবলেম হয়, আমরা যে এইভাবে, ও তো আসলে খুবই মানে ইন্ট্রোভার্ট, এই বিষয়ে আর কি, ও নিজেকে কখনোই করতে চায় নাই, মানে আমাদের কাছে এটা লজ্জায় হোক, একটা ওর মনের থেকে হোক, আমাদের সাথে এটা শেয়ার করতে ওর বিবেকে বাধা দিছে।